টেস্ট বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা কম সময়ের টিফিন, ভীষণ সুস্বাদু একটা টিফিন, ডিমের ডেভিল। এই ডিমের ডেভিল আপনারা কি করে বানাবেন খুব কম সময়ে এবং স্বাস্থ্যকর আর সুস্বাদু এই ডিমের ডেভিল আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। দেখুন, এবং কাসুন্দি আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করবেন বানিয়ে। চলুন দেখে নেওয়া যাক এই ডিমের ডেভিল রেসিপিটা। ডিমের ডেভিলের জন্যে 2 পিস ডিম নিয়েছি। ডিমটা আমি লম্বালম্বিভাবে দুভাগ করে কেটে নেব। সহজভাবে আপনারা অতিথি এলে কি করে অতিথি আপ্যায়ন করবেন কম সময়ে, আর আপনারাও টিফিন হিসাবে খেতে পারবেন, সেই কম সময়ের টিফিন এটা, বা অতিথি আপ্যায়ন বলতে পারেন এই ডিমের ডেভিল। আমি 4 পিস করেছি ডিমটা কেটে নিয়ে। আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটু গরম বলে আমি ম্যাশ করে নেব। গরম অবস্থায় যাদের এই ম্যাশ করার এটা থাকবে না, গরম অবস্থা থাকলে আলু তখন কিভাবে মাখবেন, ম্যাশ করে নেবেন আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে সেই গরম অবস্থায় ম্যাশ করে নিতে পারেন। আমি দেখাচ্ছি, দেখুন, খুব সুন্দর হয় এটা। ঘরে সবারই কাঁটা চামচ থাকে, এটা একটা ছোট্ট টিপস। দেখুন, খুব সুন্দর হবে। এইভাবে আপনারা গরম অবস্থা থাকলে কাঁটা চামচ দিয়ে এইভাবে। 2 কোয়া রসুন আমি বেটে নিয়েছি, এই আলুতে দিয়ে দেব। 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। হাফ চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ দেব, হাফ চামচ জিরে গুঁড়ো দেব, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব। এই মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। আমার এই কম সময়ের ডিমের ডেভিল এই টিফিনটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে টোস্ট গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়। এটা আপনারা ব্রেড ক্রাম্বস বলতে পারেন, আবার টোস্ট গুঁড়োও বলতে পারেন। আমি কিছুটা টোস্ট গুঁড়ো করে নিয়েছি। একটা ডিম ভেঙে নিয়েছি। 1 চিমটে একটু লবণ দিয়ে দেব, সামান্য। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে আমার। এবারে এই সিদ্ধ মশলা মাখানো আলুটা আমি ডিমের ওপরে দিয়ে দেব। দেখুন, ডিমটাকে আমি এই মশলা মাখানো আলু দিয়ে ঢেকে দিয়েছি। হাতে একটু তেল মেখে নেবেন। দেখুন, ডিমটাকে আমার আলু দিয়ে ঢেকে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। আর একটা দেখাচ্ছি আপনাদের। হাতে একটু তেল মেখে নিলে সহজে হয়ে যাবে। আর একটা দেখালাম আপনাদের, দেখুন, এইভাবে প্রত্যেকটা করে নেব। 2 পিস ডিম আর 2 পিস আলু, 2টো লঙ্কাতে আমার একেবারে পারফেক্ট হয়ে গেছে। বেশি হয়নি কোনো কিছু আলুর পুরটা। এবারে আমি রেডি করে নিয়েছি। এবারে এইগুলো আমি ডিমে একটু ডুবিয়ে নিয়ে এইভাবে, দেখুন,
এইভাবে ডুবিয়ে নিলাম। এই টোস্ট গুঁড়োতে আমি মেখে নেব। খুবই সহজ পদ্ধতি। দেখুন একটা হয়ে গেল, আর একটা দেখাচ্ছি আমি আপনাদের। এই দেখুন, আপনারা দুবার করে কোট করতে পারেন, আমি একবার করেই কোট করছি। দেখুন আমার একেবারে সব রেডি করে নেওয়া হয়ে গেছে। টোস্টের গুঁড়ো দিয়ে আমার 5 পিস টোস্ট গুঁড়ো নিয়েছিলাম 2 পিস ডিমে, সেটাও হয়ে গেছে, আর বেশি নেই। একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও বেশি নেই। একেবারে পারফেক্ট হয়েছে। ঠিক আপনাদের আমি এইভাবেই বলছি, 2টো ডিম নেবেন, 5 পিস টোস্ট নেবেন, একটা ডিম ফেটিয়ে নেবেন, 2 পিস আলু, 2 পিস লঙ্কা। এবারে আমি ভেজে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলটা আমার গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমি একটু অন্যরকম ভাবে করলাম ডিজাইনটা। গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। আমি শেপটা একটু অন্যরকম দিলাম, আর আমি যেভাবে করলাম এইভাবে একটা একটা ডিমের ডেভিল খেলেই পেট ভরে যাবে। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই ডিমের ডেভিল রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা এরকম নতুন রেসিপি নিয়ে আমি আসব। প্রথম ডিমের ডেভিলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডেভিল ভেজে নেব। দেখুন সব ডিমের ডেভিলগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন। আমি সব রেডি করে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।